ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একটি রাউটার ইউপিএস সার্কিট। এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে দেখতে পাচ্ছেন যে এটা দেখতে পাচ্ছেন যে যে বাংলাদেশের ম্যাপ আছে। এটা মূলত বাংলাদেশের এক ডিজাইনার এটা ডিজাইন করছিল। তো আহ, এটার ভার্সন কিন্তু ইউএসবি ভোট 40 ওয়াটের 2.6। তো এটা চালাতে হলে আপনাকে 3 ব্যাটারির একটি ব্যাটারি সেট আপ করতে হয়। তো এটা সেট আপ করার পরে কি হয়, আপনারা কিন্তু এটা 1 থেকে দেড় ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা ব্যাকআপ পেতে পারেন। এটা ব্যাকআপ পেতে পারেন, কিন্তু ধরে নিতে পারেন যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা। যদি আপনাকে 4 ঘন্টা 5 ঘন্টা বা 10 ঘন্টা ব্যাকআপ পেতে হয়, তাহলে কিন্তু এটা দিয়ে সম্ভব না। তো এই সার্কিটটার মাধ্যমে আপনি কিভাবে 10 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ পাবেন, সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে চলেন আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এই যে ব্যাটারিটা আমরা না লাগাইয়া আমরা এই সার্কিটের সাথে আমরা এই ব্যাটারিটি ইউজ করব। এই ব্যাটারিটি ইউজ করব। এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য একটি চার্জার লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটি স্মার্ট চাইনা চার্জার। ব্যাটারি চার্জ হওয়ার পরে এটা অটোমেটিক্যালি আপনার চার্জিং অফ করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটি চার্জার, দেখতে পাচ্ছেন এই এই চার্জারটি লাগবে। ভিউয়ার্স, আমি দুইটা তার নিলাম, তার নিয়ে ব্যাটারিটাকে কানেকশন করার জন্য। তো ভিউয়ার্স, আমি এখানে লাল পাঁচ চিহ্ন, যেখানে লাল তার দিলাম, এবং যেটা মাইনাস চিহ্ন এখানে কালো তার দিলাম। ভিউয়ার্স, এখন আমরা এই তারটা এই এই যে দেখতে পাচ্ছেন যেটা প্লাস চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা কানেকশন করব। তো ভিউয়ার্স, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি তার কানেকশন দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন ইনপুটে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুইচ। হ্যাঁ, এটা কিন্তু একটা সুইচ। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সুইচটা কিন্তু এখানে আলাদা আলাদা লাগানো যায়, তাই না, খোলা যায়। তো এখন এই সুইচটা অন করে দিব। এই সুইচটা অন করার পরে দেখেন, দেখতে পাচ্ছেন যে এই সার্কিটে লাইন চলে আসছে ব্যাটারি থেকে, এবং সার্কিট অন হয়ে গেছে। এখন এখন চলেন আমরা এখানে অন্য আর রাউটার এখানে লাগাবো, দেখি চলে কিনা। ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন আমি এখানে আমার রাউটারের অণু, আর এটা হচ্ছে রাউটার। তো আমরা এখন এই সার্কিটের সাথে এটা কানেকশন করব। তো কানেকশন করার জন্য আপনারা এরকম দুইটা কেবল তো লাগবেই, যেটা আপনার রাউটারকে কানেকশন করতে ইউপিএস এর সাথে, যেটা পাওয়ারের কেবল লাগে, দুইটা কেবল লাগবে। তো আমি এটা কানেকশন করে নিচ্ছি। ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা যেটা, এটা হচ্ছে অনুরটা হচ্ছে 12 ভোল্ট। এই দেখতে পাচ্ছেন 12 ভোল্টে দিয়ে দিলাম। এবং আর আর এটা হচ্ছে রাউটারের জন্য, যেটা 9 ভোল্ট। 9 ভোল্টে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের
অন্যতে কিন্তু কানেকশন পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন কিনা, এই দেখতে পাচ্ছেন কানেকশন পেয়ে গেছে। এবং আপনাদেরকে দেখাই যে রাউটারেও কানেকশন পেয়ে গেছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কানেকশনটা ভিউয়ার্স, এখন কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন রাউটার এবং ইউপিএস সম্পূর্ণ কানেকশন পাইছে, একদম কমপ্লিট। তো এটা ছিল আমাদের আজকের ব্যাটারির সাথে আপনার এই ইউপিএস ভার্সনে কীভাবে সেট আপ করবেন দেখাচ্ছিলাম। আর একটা জিনিস দেখাই, সেটা দেখা বাকি রয়েছে, আপনাদেরকে চলেন ব্যাটারিকে চার্জ দেখাই, চার্জ করবেন কিভাবে। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম যে এটা চার্জ করানোর জন্য এই চার্জার থেকে দুইটা কেবল যেটা আসছে, এটা এই যে এখানে কানেকশন দিয়ে দিবেন ক্লিপের মাধ্যমে, প্লাসের চিহ্ন প্লাস এবং মাইনাসের চিহ্ন মাইনাস। আর এই এই প্লাগটা এই আপনি কানেকশন সকেটে ঢুকাই দিবেন। এবং এই দেখতে পাচ্ছেন এখানে গ্রিন চিহ্ন দেখাচ্ছে, গ্রিন চিহ্ন মানে এটা ব্যাটারিটা ফুল চার্জ আছে। আর যখন চার্জটা কমে যাবে, তখন এটা যখন চার্জ হবে তখন এটা এখানে রিড চিহ্ন, লাল চিহ্ন দেখাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই আমার এই ইউপিএস সেটআপ ব্যাটারির সাথে। আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন ভিডিওটা দেখে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সময় ভিডিও শেয়ার করে দিবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এরকম একটি সেটআপ নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করেন, আপনাদেরকে আমি এরকম একটি সেটআপ খুব অল্প দামে দিতে পারবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।